আপু বলে যায় যে সেমভাবে আমিও বানিয়েছি, তবে আমারটা দুধে দেওয়ার কিছুক্ষণ পরে হচ্ছে দুধের সাথে মিশে গেছে। আপু আপনি যেভাবে বানিয়েছেন ঠিক তেমনি আমিও বানিয়েছি, আমারটা আপনার মতো হয় নাই। সব ফলো করলাম, তারপরও চুপসে গেল, সমস্যা কি? আপু আপনার দেওয়ার রেসিপিটা ফলো করলাম, কিন্তু কি আশ্চর্য, দুধের সাথে মানে মিষ্টিটা দেওয়ার পর হচ্ছে মিষ্টি দুধের সাথে মিশে একদম গলে গেছে। আসলে কি হয়েছিল বলি, প্রথমবার যখন আমি ট্রাই করছি আমি ফেল করছি, দ্বিতীয়বার আবার ট্রাই করলাম, এখন দেখুন একদম ফানি হয়ে গেছে। আর আমার হচ্ছে 250 গ্রাম থেকেও বেশি পাউডার মিল্ক আমি হচ্ছে আজকে এই রেসিপিটার জন্য নষ্ট করেছি, যার বর্তমানে কি বলবো 300-400 টাকার আমার দুধে গেছে। আর আমি এটা দেশেরটা দিয়ে হয় না দেখে অলরেডি আমি যেটা করেছি বাইরের যেটা নিরো দুধ সেটা দিয়ে ট্রাই করছি, তারপরও হয় নাই। তো আসলে কেন এটা হয়েছে বা কী কারণে হয়েছে এটা আমি নিজেও জানি না, আপনারা একটু দেখুন। আসলে আমি যখন আমার এই রেসিপিটা আমি ফেল করলাম মানে হয় নাই, তারপর হচ্ছে আমি অনেকগুলা রেসিপি দেখছি। আসলে মূল বিষয়টা একটু বলি, প্রথম থেকে একটু বললে বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না আসলে কি ঘটেছিল বাট কি হয়েছিল। আমি আজকে চিন্তা করছি গুঁড়ো দুধের রসমালাই তৈরি করব। তো গুঁড়ো দুধের রসমালাই তৈরি করার জন্য আমি যেটা করেছি, প্রথমে যে প্রসেসগুলো আছে সবগুলো প্রসেস আমি করলাম। আপনারা দেখুন, দেখার পরে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কিন্তু আসলে এটা একদম ফেল হয়ে গেল। তো ফেলটা কেন হলো সেটা আমি অ্যাকচুয়ালি এখনও বুঝতে পারছি না, মানে আসলে কেন এটা নষ্ট হয়ে গেল। আমার যখন রেসিপিটা নষ্ট হয়ে গেছে তখন আমি কি করলাম, এর উপরে ম্যাক্সিমাম 100 থেকে 150টার উপর আমি রেসিপি দেখেছি। মানে কেন এমন হইলো, এতগুলো রেসিপি দেখার পর আমি কোনো সাজেশানে পেলাম না যে আমারটা আসলে কেন নষ্ট হলো, মানে কেউ ডিটেলসলি কোনো টিপস বা কী কারণে নষ্ট হয়ে গেল সেটা বলে নাই। আমি অনেকগুলো রেসিপি দেখার পরে রেসিপির নিচে কমেন্ট বক্সগুলো চেক করলাম, দেখলাম যখন রেসিপিগুলো দেখতেছি কমেন্ট বক্সগুলো আমার চোখে পড়লো। কমেন্টগুলো যখন দেখবেন একটা রেসিপি যখন দেখা যায় অনেকগুলো কমেন্ট থাকলে কমেন্টগুলো একটার পর একটা শো করে, তখন এরকম একটা কমেন্ট দেখলাম যে কি যে আমরা বানাইছি আমাদেরও হয় নাই, বাট এরকম দেখি যে অনেক কমেন্ট। তো আমি প্রত্যেকটা রেসিপি যখন আমি দেখলাম, প্রত্যেকটা রেসিপির ভিতরে এরকম 20-50টা রসমালাইয়ের যে রেসিপি, এই রেসিপি হচ্ছে কমেন্ট ছিল যে আপু আপনাদেরটা ফলো করে আমরা বানাইছি আমাদেরটা হয় নাই, বা আমাদেরটা দুধের সাথে দিশে মিশে গেছে, বা এটা গলে গেছে, কেউ বলে পরে শক্ত হয়ে গেছে। তো আসলে এটা এরকমটা কেন হয় আমি নিজেও জানি না, বা কেন হয়েছে সেটা আমি নিজেও জানি না। আমি হচ্ছে সেম যেভাবে রেসিপিতে দেখেছি সেভাবে আমি হচ্ছে এটা বানানোর ট্রাই করেছি। আমি একদম সুন্দরভাবে স্টেপ টু স্টেপ সবগুলা প্রসেস আপনারা দেখলেন, আমি ক্যামেরার সামনে হচ্ছে ফলো করেছি। এরপর হচ্ছে দুধটা আমি একটু জাল করে নিয়ে এই যে সবগুলা রসমালাই এভাবে করে তৈরি করেছি। রসমালাইগুলো প্রথমে যখন দিয়েছিলাম ঠিকঠাকই ছিল, এই যে একটু দেওয়ার সাথে সাথে একটু ভেসে উঠেছে। তো এভাবে করে আমি হচ্ছে সবগুলা দিয়ে দিচ্ছিলাম। আমি তো ভাবছি এটা রেসিপি শেয়ার করব, আমি তো আর জানতাম না যে আমার মানে রসমালাইটা এরকম হবে। সবাই বানায় দেখি খুব সহজ ইজিতে হয়ে যায়, তো তার কারণে আমিও হচ্ছে বানাইতে আসলাম, কিন্তু আমি আদৌ ভাবিনি যে আমারটা মানে এরকম হবে বা এরকম আমি রেজাল্টটা ফেল করব। আর এটা অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করার মেন কারণটা হচ্ছে আমার এর সাথে এরকম হয়েছে, আপনাদের অনেকের সাথেও দেখলাম যে এরকম হয়েছে। তো এই ভিডিওটা দেখার পর আপনারা বুঝবেন আপনাদের সাথে আসলে কী কারণে হয়েছে, বা আরও কার সাথে এরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের সাথে আর কী রকমভাবে মানে এইরকম এই অবস্থা কার হয়েছে। দেখুন এই অবস্থায় মানে আমার মাথাটা এত খারাপ হয়ে গেছে, মানে কি বলবো, আসলে এত কষ্ট করলাম গরমের ভিতর, বাচ্চা কাচ্চা বলছে আম্মু রসমালাই খাবো, আমি ভাবলাম যে বাইরে থেকে কেন কিনে দেবো, এত সহজ যেহেতু বানানো যায় নিজে একটু ট্রাই করি। পরে যখন বানাইতে গেলাম আর মাছ অবস্থায় আসি যে এরকম হয়েছে, আমার এতগুলা মানে কি বলবো এতগুলা দুধ নষ্ট করছি, আমি 2বার ট্রাই করছি আমি এটা। এই অবস্থায় দেখে আমার এত কষ্ট লাগছিল, মানে এত খারাপ অবস্থা হয়েছে। দেখুন এটার অবস্থাটা কি হয়েছে। যখন এটা দিলাম একটু ফুল উঠছে, এরপর যখন নাড়াচাড়া করতেছি তখন এটার অবস্থা দেখে আমি হচ্ছে আর কি বলবো, মানে বলার মতো কোনো ভাষা নাই। তারপর আমি একটু লবণ চিনি চেক করে নিচ্ছি, ভাবলাম যে কি চিনিটা তো আমি রসমালাইয়ের জন্য দিয়েছিলাম, তো এখন তো এই চিনিটা দেখছি একটু কম লাগছে, যেহেতু এতগুলো দুধ চিনি ব্যবহার করছি এটা তো ফেলে দেবো না, কোনো না কোনোভাবে এটা খেয়ে নিব। তো সেজন্য একটু ঘিও দিয়ে দিলাম যাতে ঘিয়ের ফ্লেভার এটা মোটামুটি ভালো লাগে। টেস্টের বিষয় খুব বেশি যে খারাপ হয়েছে সেরকম না, তারপর যে জিনিসটা করতে চাইছি সেটা না হলে আর এটা যেটাই হোক না এত তো ভালো লাগে না। তো আমি হচ্ছে রসমালাই টিপসটা ফলো করে হচ্ছে একটু ঘি দিয়ে ভালো করে ঝাল করে এটা নামিয়ে নিয়েছি। তো এই যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, এটা আসলে রেসিপি না কি বলবো জানি না, আপনাদের কাছে কীরকম লাগছে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।